পর্দা পছন্দ করে না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে যাবে। দাড়ি কোথায়? যদি আমার কথা সত্য না হইতো তাহলে আল্লাহ কোনদিন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেন না, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চুল পাকায় ফেলছে, চাই একটা হোক, একটা, ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পান, অর্থাৎ শাস্তি দিবেন না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি তো শাফাআত চান। আর সত্য এটাই, আমাদের নবীজি শাফাআত ছাড়া কোন নবীও পাও হেলাইতে পারবে না। কেউ কিয়ামতের মাঠে হেলতে পারবে না। আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ না করবে, শাফাআতে কুবরা না করবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না। ওনার শাফাআত তো আপনি লাগবেই, লাগবেই। কিন্তু আপনি তো চান, যুবকরা তো চায়, সব মুসলমান চায়, কিন্তু গ্রান কতটুকু আছে, নবীর আদর্শের গ্রান কতটুকু? বিদায় শেষ কথা, আসল জায়গায় চলে আসছি। যদি নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, মউতকে যদি বিশ্বাস করেন, কবরকে যদি বিশ্বাস করেন, আখিরাতকে যদি বিশ্বাস করেন, আর হিসাব কিতাবকে যদি বিশ্বাস করেন, দোজখ আর জান্নাতকে যদি বিশ্বাস করেন, তাইলে এই দুইটা লাগবে। ইসলামের রং লাগবে আর নবীজির আদর্শের গ্রাম লাগবে। এই দুটা লাগবে, এই দুটেই আল্লাহ দেখবে, আর কিচ্ছু দেখবে না। রব্বে কাবার কসম, মাসের পর মাস চুলা জ্বললো কি জ্বললো না এটাও আল্লাহ দেখবে না। যদি ক্ষুধায় মরেও যায় তো আল্লাহ এটা দেখবে না, বরং এটা করবে, বরং এটা করবে। কেউ যদি ক্ষুধায় মারা যায় তো আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, বসা নামাজ পড়েন কেন? আপনি না আমাদেরকে দাঁড়ায়া পড়তে বলেন, আপনি বসা পড়েন কেন? কয়, খিদায় দাঁড়াইতে পারি না, খিদা আনে। দুজাহানের বাদশাহ, সৃষ্টির তাজা সর্দার, যার কারণে আমাদের অস্তিত্ব, উনি 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 দাঁড়াইতে পারতেছেন না খিদার তাড়নায়। তো আবু হুরায়রা চোখ দিয়া পানি ছেড়া দিয়েছেন, তো বলছে, লা তাবকি আন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জারে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আমাদের কাছে আসবে না। আপনি যদি খিদায় মরা যান তাহলে পুরস্কার এটা মিলবে, কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আপনার কাছে আসবে না। এটা ক্ষতি হবে না, লাভ হবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, দুটেই দেখবে। রাজাও দেখবে না, প্রজাও দেখবে না, গরিবও দেখবে না, ধনীও দেখবে না, উচ্চ বংশ দেখবে না, নিম্ন বংশ দেখবে না। আমার কথা আজকে মানেন, দিলের ভিতরে গাঁথেন। আজকে যে মুসলমানদের দুরবস্থা, হ্যাঁ, ডেলি বলে বৃষ্টি আসবে, মেঘও আসে, কিন্তু একটু পরে টাটা দিয়া চলে যায়। দেখেন চাঁদ কেমনে তাকায় আছে আকাশে। কিন্তু 3 দিন আগের থেকেই তো শুনতেছিলাম একাধারে 3 দিন বৃষ্টি হবে। হইতেছে না বৃষ্টি? হইতেছে।
সব আমাদের বিরুদ্ধে চলে যেতেছে। এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন, আল্লাহ দুটেই দেখবে, রং দেখবে ইসলামের, গ্রান দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যার ভিতরে পাবে, এটা রাবেয়ার ভিতরে ছিল, এটা বেলালের ভিতরে ছিল, এটা দুনিয়ার সবচেয়ে গরিব যাদের কথা ইতিহাসের পাতায় আছে ওদের ভিতরে ছিল। আল্লাহ ওদের রং দেখেন নাই, আল্লাহ ওদের ঢং দেখেন নাই, আল্লাহ ওদের বংশ দেখেন নাই, কিন্তু এত উঁচা বংশ আবু তালেব, কিন্তু আল্লাহ রং নাই, ঘ্রাণ নাই। এই জন্য বলছে চাচা হইতে পারেন বটে। নবীজিকে বলছে, নবীজি বন্ধু আপনার চাচা হইতে পারে বটে, আপনার বড় প্রিয় হইতে পারে বটে, আপনার বড় আপনজন হইতে পারে বটে, সব করেন কিন্তু হাত উঠায়েন না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বলছে নবীজি হাত উঠায়েন না। আজকে মুসলমানের দুরবস্থার কারণ এই দুটাই, আর কিছু না। আজকে যে মুসলমান দুরবস্থায়, 8 মাস কমপ্লিট হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ, কোন কিনারা দেখা যায়? হ্যাঁ, একটা ঈদ চলে গেছে, আরেকটা ঈদ চলে আসছে। আগামী 17 তারিখে হলো কোরবানির ঈদ, কোন কিনারা দেখা যেতেছে? হ্যাঁ, কেন? আপনারা কি দোয়া করেন না? হুজুররা কি কান্দে না? জিজ্ঞেস করেন। ফিলিস্তিনের নাম শুনলে তো অনেক হুজুরের চোখ দিয়ে পানি চলে আসে। এইবার রমজানে 2 মক্কার মদিনায় এত কান্না হয়েছে, আমার মনে হয় অতীত 100 বৎসর বাইতুল্লাহর মসজিদে নববী এত চোখের পানি দেখে নেয়। এটা আমার বিশ্বাস, এত পানি দেখে নেয়, এত চোখের পানি দেখে নেয়। পানি গেল কোথায়? কোথায় শুকায় গেল পানি? মদিনায় বৈশাখ আনতেছে, বাইতুল্লায় বৈশাখ আনতেছে, একদিকে ইমাম কানতেছে, একদিকে মুক্তাদি কানতেছে, মুসল্লিরা কানতেছে, হাজার হাজার আলেম ছিল, কানতেছিল। কি রমজানে হাজার হাজার আলেম ছিল না? শেষ দশকে ছিল না? হাজার হাজার আলেম ছিল, কানতেছিল। কেউ চোখের বাণী, আমরা এত দূরের থেকে শুনা যদি চোখের বাণী ধরে রাখতে না পারতাম, তাহলে ওরা তো এখানে উপস্থিত ছিল। পানি কই গেল? কোথায় পানি চলে গেল? কারণ এটাই, মুসলমান কিন্তু ইসলামের রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কারের ঘোষণা। মাগরিবে মুসল্লি নাই, ফজরে আরো নাই, আসরে মুসল্লি নাই। যে ফজর আর আসর বাজমাত পড়লো সে যেন জান্নাতের ভিতরে আছে, জান্নাতের ভিতরে। আমার কথা মেনে নেন। মান সাল্লাল বারদাইন দাখালাল, এখানে ওয়াও নাই, ফাও নাই, সুম্মাও নাই, কোন হরফ নাই। আল্লাহ এতটুক দেরি করতে চান না, হরফ আইনা মধ্যখানে। আল্লাহ বলে সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত, সে যেন জান্নাতের ভিতরে আছে। ময়রা যায় ওইখানে ফুটা উঠবে, পয়সা উঠবে, পয়সা আসে পানির মধ্যেই ডুব দিয়ে আছে। কি আসে পানির ভিতরেই কি কইরা একটু পরে পয়সা উঠবে। তাহলে তো আসলে এত বড় পুরস্কার, নবীর আদর্শের এত গ্রানের এত দাম। এই জমানায়, এই সময়ে
আল্লাহ রসুল বলছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক সুন্নতকে যে নিজের জীবনের অংশ বানাবে ঈমানের সাথে, যেই সময় সুন্নত দীক্ষিত, যেই সময় সুন্নত ঘৃণিত, যেই সময় সুন্নত অবহেলিত, যেই সময় সুন্নত বঞ্চিত, যেই সময় সুন্নত লাঞ্ছিত। আজকে মুসলমানের কাছে নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত। প্রমাণ দিমু দেই, রাগ হয়ে যাবে তো যুবকরা। যদি নবীর আদর্শ ওর কাছে ঘৃণিত না হইতো, তাইলে ওর নেটে দেখা চুল কাটে কি করে? ও তো নেটের থেকে ডিজাইন স্ক্রিনশট দিয়ে নেয়। জিজ্ঞেস করেন, 50 টাকার চুল 500 টাকা, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়া কাটায় আসে, তারপরও 4 ঘন্টা বয়া থেকে 5 ঘন্টা বয়া থাকে, নাম্বার দিয়া আসে, আমার সিরিয়াল আওয়ার আগে আমারে ফোনটা দিস। ঘুমের থেকে উঠা হেলিকপ্টার প্লেনের চেয়ে গতিতে যায়া বয়া চুল কাটায় আসে। আচ্ছা যুবক, তোমাদের পায়ে হাত দেই, বলো তোমাদের চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কেউ কইছে আই ডট ডট ইউ? একজন হাত উঠে কত আমারে যে আমার চুলের ডিজাইন দেখা কইছে আই ডট ডট ইউ? কিন্তু আমি 2-4 জন রে হাত উঠাইতে পারবো চুলের ডিজাইন দেখা ক্রিটিসাইজ করছে, কইছে তুই কি কি তোমরাই কও না? চুলের ডিজাইন দেখা কি কইছে? কইছে এই ডিজাইন করতে পাইলি তুই, ঠিক না? হ্যাঁ, মনে হয় টিফিনকারী রাইকা খালি কাটটা দিছে, ঠিক না? হ্যাঁ, কেউ আই ডট ডট ইউ তো কয় নাই, তাহলে কাটো কেন? অথচ নবীর আদর্শে চুল কাটলে তো তুমি প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইতে। কয়টা চুল তো বিজ্ঞানও গয়না করতে পারবে না, মাথায় কয়টা চুল, প্রত্যেকটা চুলের বদলায় তুমি নেকি পাইতে। কিয়ামতের দিন যখন দেখা হইতো তো বুক ফুলায়া হাত পাততে পারতে। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান কইরা তো দিলটা ঠান্ডা হয়ে গেছে বটে, এটা তো আগের থেকেই পাওনা ছিলাম, কিন্তু চুল যে কাটলাম এটার বিনিময়ে কি দিবেন দেন না। রব্বে কাবার কসম তুমি হাত পাততে পারতে। কোন বিয়া আছে নবীর আদর্শ মতো হয়? মুসলমানের কাছে তো নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্যই আল্লাহ রসুল বলছে, এই সময় যদি তুমি একটা সুন্নতকে সঙ্গী বানাইতে পারো, তাহলে আমি তোমাকে 100 শহীদের মালা পরাবো। কিন্তু আফসোস, এইখানেই তো মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই। তারপরও যে টিকা আছি, 200 কোটি মুসলমান টিকা আছে এখনো। দুনিয়ার 70% সম্পদ এখনো মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার উন্নত জিনিস সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কয়েকটা কোম্পানির নাম বলি, ওটার ওয়েবসাইটে যায়া সার্চ দিয়েন যে তোমাদের জিনিস সবচেয়ে বেশি কে কিনে, গুগল আপনাকে সমাধান দিবে, লেখা দিবে কারা সবচেয়ে বেশি কিনে। যান রাডু কোম্পানির ওয়েবসাইটে যায়া সার্চ দিয়েন যে রাডু গড়ি কারা কিনে, রোলেক্স কারা কিনে,
এরকম দামি দামি গরির ওয়েবসাইটে যায় সার্চ দিয়া জিজ্ঞাসা করেন তোমাদের এগুলা কিনে কারা, তো ওরা বলবে সব মুসলমান, বেশিরভাগ কিনে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বেশি ফাস্ট ফুড মুসলমান খায়। নাইলে গ্রামে গ্রামে কেন ফাস্ট ফুডের দোকান হতো? কি পিজার দোকান এখানে নাই? চাইনিজ নাই? কে খায়? খায় না? খায় না? কারা খায়? মুসলমান খায়। সব মুসলমানের কাছে। তারপরও দুরবস্থা এত যে বর্ণনা দেওয়া যায় না, চোখে পানি চলে আসে, এত দুরবস্থা মুসলমানের। কারণ এটাই যে মুসলমান কিন্তু ইসলামের জ্ঞান, উম্মতে মুহাম্মদী বটে, সুপারিশ চাই বটে, কিয়ামতের দিন নবী যে সুপারিশ চাই, কিন্তু নবীর জ্ঞান আমাদের ভিতরে নাই।